সামনে তাবলীগ করার জন্য কষ্ট করে এসেছেন। এটা হইল তাবলীগ। যেরকম কি আর এই তাবলীগ কোন কোন তরিকার তাবলীগ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার তাবলীগ। যেরকম আলহামদুলিল্লাহ। হাজিরিন, আপনারা বলবেন ভাইরে এখন যে ওয়াজ হইতেছে এই ওয়াজ আগে আসিল নি? বলে বাপ দাদা সদ্য গোষ্ঠীর আগে আমরা ওয়াজ শুনছি না। শুনছেন নি ওয়াজ? আমি কইব আপনারা বাবা দাদা সদ্য পুরুষের ওয়াজ শুনছেন, হয়তো এখন যেভাবে ঘন ঘন ওয়াজ হয় এমন ঘন ঘন হয়েছে না, পাতলা পাতলা হয়েছে। কথা বুঝেননি আমার? আবার ওয়াজ হয়েছে আজকে জলাল সাহেব ফকির বাড়িতে ওয়াজ হইতেছে। আজকে জলাল সাহেব শাহবুদ রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে ওয়াজ হইতেছে। এই ওয়াজের আওয়াজ গোটা ত্রাফের এলাকার বহু জায়গায় যাইতেছে, অনেক জায়গা থেকে অনেক মানুষে শুনতে পাইতেছে। হয়তো আপনার বাবার আমলে এমন ওয়াজ হইছে না যে ওয়াজের আওয়াজ দূরবর্তী কোন গ্রামের মানুষে শুনছে। এখন শুনতে পারে আধুনিক জামানা আইছে, ওয়াইজের সামনে মাইক থাকলে 2-3 মাইল দূরের থেকে ওয়াজ শোনা যায়। ঠিক না বেটি? হয়তো সিস্টেম পরিবর্তন হয়েছে, কিন্তু ওয়াজ আগেও ছিল। যেমন মনে পড়ছে কইতাম নি, বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন? আরো জোরে কোন কি ছিলেন? নবীর বিধানের মুখালিফ যারা, এরা কিন্তু ওলি আল্লাহ মানে না, বড় পীর সাহেবরে মানে না, খাজা খান মঈনুদ্দিন চিশতি মানে না। ওই এত দূর যাইবার দরকার নাই। হাজিরিন, ওই বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগ করছেন নি? তাবলীগ করছেন কি বউ বাচ্চা ছুইয়া আরেক দেশও গিয়া, না নিজের সব সামাল দিয়া? আল্লাহ বলছেন তাবলীগ করো, নিজে বাঁচো আর আহলকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, নিজের আহলকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এখন কোন নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা তৈয়া আরেক জায়গায় গিয়া, যদি আরেক গ্রামে গিয়া নামাজিরে কোন নামাজ যাও, তাইলে তাবলীগ হয়নি? বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগ করতেন। ওই তাবলীগ ছিল হাজার হাজার মানুষ সামনে নিয়ে ওয়াজ করতেন। নিজে যা জানতেন দুনিয়ার মানুষদেরকে তা জানাইতেন। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। হাজিরিন, আস্তে আস্তে দল বড় হইতে হইতে, আল্লাহর ওলির ওয়াজের মাহফিল বড় হইতে হইতে এমন এক পর্যায়ে আসলো লক্ষ মানুষের সমাগম হইয়া যাইত। ওই লক্ষ মানুষের সমাগমে আল্লাহর ওলি যে ওয়াজ করতেন মাইক ছিল নি? এই সময় মাইক ছিল না। আমি কই মরে ভাই, বড় পীর সাহেবের যুগে মাইক থাকবে কেন? আমার সময়ে তো, আমি যে সময় ছোট, ওই সময় যদি শোনা যাইতো মাইকে ওয়াজ হইব, তাইলে আর উপায় নাই। আমরা অনেক সময় লুকাই লুকাইয়া দৌড়িয়া গেছি, জি মায় না করছেন যাইও না, আর এই জি ভাই জি, কিন্তু দৌড়িয়া গেছি। এরপরে বাবা গিয়ে তুকাই আনছেন। বড় পীর সাহেবের আমলে মাইক ছিল না, কিন্তু মাইক ছাড়া ওয়াজ করতেন। আল্লাহর ওলির সামনে বসে ওয়াজ শুনতো যেই ব্যক্তি, যেই কথাগুলা যেই সুরে শুনতো, যেই আওয়াজে শুনতো, লক্ষ মানুষের পিছন থেকে যেই মানুষটাই শুনতেছে ওই মানুষটা অনুরূপ সেই আওয়াজে শুনতে পাইতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ওয়াজ শোনার জন্য অনেক মানুষ খাইশ করত। জনৈক মুরিদ আইসা বলল, হুজুর আমার বাড়ি তো বহু দূরে, আমার বাড়ি বহু দূরে, প্রত্যেক সপ্তাহে আপনার বাড়িতে যে লক্ষ মানুষের সমাগম হয়, ওয়াজ মাহফিল হয়, জিকিরের মাহফিল হয়, খানেকার মাহফিল হয়, তাবলীগ হয়, আমি ওই তাবলীগে তো অংশগ্রহণ করতে পারি না। আল্লাহর ওলি গো, আমার বড় দুঃখ লাগে, আমার বড় আফসোস লাগে, আমি গরিব মানুষ, প্রত্যেক সপ্তাহে আসা আমার দ্বারা সম্ভব হয় না।
আল্লাহর ওলি তার মনের খবর জানতে পারেন, আল্লাহর ওলি তার মনের আবেগ বুঝতে পারছেন। আল্লাহর ওলি বললেন, বাবা রে, তোমার যেহেতু তুই খাইস, তাইলে আমি তোমাকে একটা জিনিস দিয়ে দেই, এই নাও আমার হাতের লাঠিটা নিয়ে নাও, তোমার ঘরে লাঠিটা হেফাজতে রাখো। আর যেই দিন যেই মুহূর্তে আমার ওয়াজের সময়, ওই সময়টা নির্ধারিত সময় আমি ওয়াজ শুরু করি, নির্ধারিত তারিখে ওয়াজ হয়, ওই সময় তোমার বাড়ির আঙ্গিনায় এই লাঠি দিয়া দাগ দিয়া বৃত্ত এঁকে ওই বৃত্তের ভিতরে তুমি বসলে আমার ওয়াজ আমার সামনে বসে আমার যে মুরিদে শুনতে পায়, যেমন শুনতে পায়, তুমি মুরিদে তোমার বাড়ি থেকে তেমনই শুনতে পাইবে। আমরা একটা অভ্যাস আছে রানি, ফাইলে আরো চাই কর না, আমরা অভ্যাস আছে ফাইলে আরো চাই। বাচ্চাদের দেখবেন যদি কয় আব্বা 2 টাকা দেও নে, এখন 2 টাকা দিলে কয় আব্বা ও নয়া নোটটা এটা দিলাম, জি ফাইলে আরো চাই, ফাইলে আরো চাই। মানুষের অভ্যাস এটা। মুরিদে কয় ভাইছি যখন, তাইলে আর একটু সুযোগ নেই, কয় হুজুর আমারও যে সুযোগ দিচ্ছেন, এই বৃত্তের ভিতরে বসলে আমি শুনবো, এই বৃত্তের ভিতরে আর কেউ শুনলে বসলে শুনতে পারবেনি। আল্লাহর ওলি বলছেন, বাবা রে, বৃত্ত যত বড় করে দিতে পারো, ওই বৃত্তের ভিতরে যেই ব্যক্তি প্রবেশ করবে ওই ব্যক্তি আমার ওয়াজ শুনতে পারবে। ভাই মুসলমান, আল্লাহর ওলি ওয়াজ করতেন, আল্লাহর ওলি ওয়াজ করতেন, ওয়াজের মধ্যে মাসলা মাসাইল শিখাইতেন, ওয়াজের মধ্যে নামাজের প্রশিক্ষণ দিতেন, ওয়াজের মধ্যে আল্লাহর ওলি কেমনে নবী ভাইয়া লাগবো, নবী ভাইয়া কেমনে আল্লাহ ভাইয়া জান্নাতি হওয়া লাগবো, ওই রাস্তা শিখাইতেন। জোরে করে আলহামদুলিল্লাহ। আর আমরা দেশে যে তাবলীগ হয় এখন, এই তাবলীগ হইল ও মসজিদে গিয়া নামাজি মানুষরে, যে বেটায় নামাজ পড়লো, নামাজ পড়ছে এই ব্যক্তি নামাজি, যেরকম কি ও নামাজ পড়ে আছে, এর মাঝে কইলাম আপনারা বোকা নামাজ দিনে দাওয়াত দেওয়া হয়েছে। আচ্ছা কোন তো দেখি নামাজি যে ব্যক্তি, এই ব্যক্তি দিনদার না রাতদার? তো এই দিনদারে দিনের দাওয়াত দেওয়া হয়, এটা নবীর বিধান নেই, এটা নবীর বিধান নয়। নবীর বিধান হইল দিনদার দিনদারিতে আছে, দিনদার রে দিনদারি শিখানির বিধান হইল যেমন আজকের ওয়াজ মাহফিল, যেরকম সুবহানাল্লাহ, এই ওয়াজ মাহফিলটা হইল আউলিয়া কেরাম উলিল আমরের তাবেদারি, আউলিয়া কেরামের তাবেদারি। আল্লাহর ওলি বাস্তব আমরা এই সিলেটের জমিনে দেখেছি, বৃহত্তর সিলেটে বাস্তব দেখেছি। আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বুড়া বয়সে ওই অত্র এলাকায় এসে ওয়াজ করছেন নি? কি 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 করতেন? ওয়াজে কি শিখাইতেন? কেমনে নবী হওয়া যাইব? ওয়াজে কি শিখাইছেন? কেমনে নবীরে পাওয়া যাইব, নবীরে মান্না কেমনে আল্লাহ আল্লাহ হইতাম, নবীরে মান্না কেমনে জান্নাত পাইতাম। ভাই মুসলমান রে, এটা ছিল নবীর বিধান। জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীও তো এমনটা করছেন না নি? কোন না? নবীও এমন করছেন। সাহাবীরারে নিয়ে বসতেন, সাহাবীরারে দিন শিখাইতেন, সাহাবীরারে তালকিন দিতেন, সাহাবীরারে নামাজের প্রশিক্ষণ দিতেন, সাহাবীদেরকে আল্লাহর নবীরে কিভাবে মানতে হবে নবী নিজে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আমরা নবীর আলোচনা করলে, নবীর কথা বললে বলে নবীরে মানা লাগবো, তাইলে আরেকজনে কইব হ্যাঁ আমরা কি নবী মানি না? কথা বুঝুন নি? আমার বেটা কয় নানি হ্যাঁ আমরা নবী মানি নাই। আমি বলবো বাইরে সাহাবীরা নবী মানছেনি? যেরকম সাহাবীরা নবী মানছে, এরপরও কোন কোন সময় সাহাবীদের কোন কোন উক্তির কারণে নবী বলতেন, সাহাবীরা রে তোমরা কি মনে করো আমি তোমার মতো? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির অর্ধাঙ্গিনী, আমরার মা, নবীজির অর্ধাঙ্গিনী আমরার, জোরে কোন আমরার মা, নবীর অর্ধাঙ্গিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী রাহমাতুল লিল আলামিন করে আসেন, খাইশ করে আফসোস করে ফুর্তি করে নবীজিকে ওড়না দিয়ে বেষ্টনী দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর ফুর্তি আছে মানে একটা
ফুর্তি কইরা উন্না দিয়া এমনি আটকাইছেন, এখন উন্না দিয়া টান দিছেন, উন্নার জায়গায় এসে গেছে। আয়েশা সিদ্দিকার উন্না দুই দিকে ধরা আছে, কিন্তু উন্না আয়েশা সিদ্দিকার সামনে এসে গেছে, নবী জায়গায় রইয়া গেলেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা হতভম্ব হইয়া গেছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না এটা কেমনে হইল। আমার নবী বলেন, আয়েশা গো, তুমি কি মনে করো নি আমি তোমার বাবা আবু বকরের মতো? নবীজি বাথরুমে গেছেন, টয়লেটে। নবীজির হাজত আসেননি? নবীজি মানবীয় বাবা আছেন তো? নবীজির হাজত আসিল। আমি আগে বলছিলাম, আমার বাবাজি যে কথা ধরছেন, নবীজি মানুষের ঘরের মানুষ বটে, কিন্তু আমরার মতনই না। নবী নূরানি নূর, নবীর প্রস্রাব পায়খানা মুবারক পর্যন্ত নূরে নূরানি, জুড়ে কোন সুবহানাল্লাহ। নবীজি বাথরুমে গেছেন, হাজত ছাড়ছেন, হাজত শেষ করলে পানি ব্যবহার করছেন, পানি ব্যবহার করে বাহির হইছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া বাথরুমে ঢুকছেন, টয়লেটে ঢুকছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, আয়েশা গো, আমি টয়লেট থেকে বাইর হওয়া মাত্র তুমি আবার দৌড়াইয়া ঢুকলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি আপনার সাথে থাকি, আমি আপনার বিবি, আপনার অতি নিকটের মানুষ, কিন্তু আজ পর্যন্ত আপনার প্রস্রাব পায়খানা মুবারকের কোনো আসর দেখি নাই, আলামত দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, বড় খাহিশ হইল আপনার পায়খানা মুবারকের নমুনা দেখবো। ইয়া রাসূলুল্লাহ, পায়খানা মুবারক দেখতে গিয়া টয়লেটে ঢুকে আমি দেখতে পাইলাম পায়খানা মুবারকের কোনো আলামত তো নাই, এমনকি পানি ব্যবহার করলে যে পানির আলামত থাকে তাও নাই। নবী বলেন, ওগো আয়েশা, তুমি কি মনে করছো আমি তোমার বাবা আবু বকরের মতো মানুষ? কথা বুঝেননি? নবীজিও আয়েশার কাছে তাবলীগ করছেন, নিজের নবীর পরিচয় দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমরার ওলি আল্লাহরা, আমরার বুজুর্গানে দিনেরা দুনিয়ার মানুষের কাছে কষ্ট স্বীকার করে মেহনত করে ওই নবীর সুন্নাত পালন করেছেন। নবীর পরিচয় দুনিয়ার মানুষের কাছে ধরছেন। দুনিয়ার মানুষ রে, নবী মানুষ হলো আমার মতো আর তোমার মতো নয়। নবী আমার মতো হইলেন, আমারে ভালোবাসলে জান্নাত পাইবেন কিনা সন্দেহ আছে, ঠিক হবে? ঠিক। আমার সাথে সম্পর্ক করলে জান্নাত পাইবেন কিনা সন্দেহ আছে, কিন্তু নবীর সাথে সম্পর্ক যদি লাগাইয়া দেন তাইলে জান্নাত পাওয়া সম্ভব নয়, বরং জান্নাত আপনার জন্য পাগল হইয়া থাকবে। কয়েক জাতের মানুষ আছে, হাদিস শরীফ আছে, 5 রকমের মানুষের লাগি জান্নাতে কান্দে। সুবহানাল্লাহ। আমরা কান্দি নাই? আমরা এই ওয়াজ মাহফিল কেন গেছি? আল্লাহ আমরারে জান্নাতি বানাও, আল্লাহ আমরারে বেহেশতি বানাও, আল্লাহ আমরারে বেহেশত দাও, কই জানি? আল্লাহ আমরারে বেকসুর খালাস দিয়া জান্নাতুল আলা, জান্নাতুল ফেরদাউস নসিব করো, কোননি? কিন্তু আমরা কই আল্লাহ আমরারে জান্নাতুল ফেরদাউস দাও। আর একদল মানুষ আছে বাইরে, যারা লাগি জান্নাতুল ফেরদাউসে কান্দে, মাবুদ আল্লাহ। ওই 5 জাতের মানুষ, এর মধ্যে এক জাতের মানুষ হইল যে মানুষে ইশক মহব্বতের সাথে নবীর সাথে সম্পর্ক রাইখা, নবীরে নবীর মতো দেখা, নবীরে নবী মান্না, ইশক মহব্বতের সাথে প্রেম ভালোবাসার সাথে নবীর প্রতি দুরূদ ও সালাম ভেজে ওই দুরূদ পড়নেওয়ালার জন্য আল্লাহর ফেরেশতা, আল্লাহর জান্নাত, জান্নাতুল ফিরদাউসে আল্লাহর দরবারে কামনা করে আর কান্দে, আল্লাহ তোমার নবীর প্রতি দুরূদ পড়নেওয়ালা তোমার বন্ধুর উম্মতে আমার কাছে দিয়া আমি জান্নাতুল ফিরদাউসের জন্য কইরা দাও। কথা বুঝছেন? তাইলে জান্নাত চাই আমরা। আর আশিকে রসুল হইলে ওই আশিকে রসুলের জন্য জান্নাতে কান্দে, জান্নাতে চায়।
ভাই মুসলমান ও দুনিয়ার মানুষ, ওই আশিকে রাসূল আউলিয়া কেরামেরা নবীর সুন্নত পালন করছেন নবীর পরিচয়ে জানাইবার জন্য। শুদ্ধ সাধারণ ইমানদারদেরকে, সাধারণ মুসলমানদেরকে নবীর পরিচয় জানাইয়া নবীর সাথে ভালোবাসার সম্পর্ক লাগাইয়া জান্নাতি বানাইবার তাবলীগ করেছেন। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই তাবলীগ কে করছেন? বড় পীর সাহেব, কোন আলহামদুলিল্লাহ। তাবলীগ করছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, কোন আলহামদুলিল্লাহ। তাবলীগ করেছেন হযরত বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রাহমাতুল্লাহ আলাইহি। তাবলীগ করেছেন 360 আউলিয়া, এর মধ্যে আপনাদের শাহাবুদ রাহমাতুল্লাহ আলাইহি ও তো একজন, ঠিক না ভাই মুসলমান? এমন আউলিয়া কেরাম তাবলীগ করেছেন, ওই তাবলীগ ছিল নবী প্রদর্শিত তাবলীগ। জোরে কোন আলহামদুলিল্লাহ। নবী প্রদর্শিত তাবলীগ কিয়ামত পর্যন্ত যায়, আর কিয়ামত পর্যন্ত চলতেছে, চলবে আল্লাহর ওলিদের মাধ্যমে। জোরে কোন আলহামদুলিল্লাহ। হাজিরিন, তাই আমি বলতে চাই, আমরা দেশে অনেক মানুষ আছে ওলি আল্লাহ মানে না। ভাই মুসলমানের, ওলি আল্লাহ হইছে নবী দইরা না মিয়া সাহেব দইরা, ওলি দইরা না ওই মিয়া সাহেব দইরা, নবী দইরা ওলি হইছেন নবী রাহমাতুল্লিল আলামিনের সাথে প্রেমের বন্ধন লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পাইছেন। আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা নবীর গোলামি করছেন, আর নবীর গোলামি ঢুকা মাত্রই, নবীর গোলামি হাসিল হওয়া মাত্রই আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ঘোষণা দিয়া আল্লাহ ভালোবাসিয়াছেন। যাকে আল্লাহ ভালোবাসেন, যে নাকি আল্লাহর হইয়া গেছে, আল্লাহ তারে আল্লাহর বানাইয়া নিছেন, ওই ব্যক্তি জবান দিয়া যা কইতো তা হইয়া যাইতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝেননি? যা কয় তা হয়। যেমন বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গরু সূরা বেটা ঢুকছে। কে ঢুকছে? সুর। জোরে কোন কে? আর সুর কিন্তু আপনারা জলসাবের আর আমার গ্রামের সাধারণ সুর না। হে সুর এমন সুর, বাগদাদের জমিনে এমন কোন ঘর নাই যে ঘরে সে চুরি করে নাই। তাইলে সুরটা কিতা কোন সাধারণ সুর নেই, বিখ্যাত সুর। তার কত হইল, আমি তো এমন বিখ্যাত সুর বাগদাদ কোনো ঘর বাকি রাখছি না, তবে একটা ঘর বাকি রয়েছে। এই ঘরটা হইল বড় পীর সাহেবের ঘর। যেরকম কার ঘর? বড় পীর সাহেবের ঘর। বড় পীর সাহেবের ঘরে চুরি করবে ইরাদা করে সন্ধ্যা থেকেই প্রস্তুত। বড় পীর সাহেবের ঘর চুরি করব। এখন বড় পীর সাহেবের ঘরে প্রবেশ করার মতো কোন লাইন পায় না, সারা রাতভর চেষ্টা করতেছে। খেয়াল হইল আল্লাহর ওলিরা সূরা বেটা জানে, আল্লাহর ওলি শেষ রাত হইলে ঘুমায় না। সুবহানাল্লাহ। এটা কিন্তু সুরেও জানে। আল্লাহর মায়ার দ্বারা এরা রাত্র গভীর হইলে আর ঘুমায় না। সুবহানাল্লাহ। আমরা ঘুমাইনি। আমরা কোন সময় ঘুমাই? শেষ রাত আর আগ্রাইত আড্ডা। আগ্রাইতে আড্ডা মারি আর শেষ রাইতে ঘুমাই। আর আল্লাহর ওলি যারা আগ্রাইতে ঘুমায়, শেষ রাইতে আড্ডা মারে। সুবহানাল্লাহ। তবে আড্ডা বলতে আমরা আড্ডায় আর তারা আড্ডায় সমান নেই। আমরা আড্ডা হইলো বাজে আড্ডা, আমরা আড্ডা হইলো চায়ের আড্ডা, আমরা আড্ডা হইলো বাইয়াভি আড্ডা। কিন্তু আল্লাহর ওলি বাইয়াব করেন আল্লাহর সাথে, আড্ডা মারেন আল্লাহর সাথে, কথোপকথন করেন আল্লাহর সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই মুসলমান, সুরেও জানে আল্লাহর ওলি শেষ রাইতে ঘুমায় না। তাইলে ঘুম থেকে উঠলে তো একবার ওযু করার লাগি বারুনি লাগবো। জি, তার খেয়াল হইল আল্লাহর ওলি যখন ওযুর লাগি বারুইবেন তখন আমি গিয়ে ঢুকবো। ঠিক তার কি বলবো প্ল্যান অনুযায়ী কাজ হয়েছে। বড় পীর সাহেব শেষ রাত্রে উঠছেন, বাইরে গেছেন, হাজত সারছেন, ওযু করছেন। কি বলেন? আল্লাহর ওলির হাজত ছাড়া আর ওযু করা কি আমরা ওযুর মতো নেই?
জি, আল্লাহর ওলিরা ওযু করতেন। আমি আমার ছাত্র জীবনে এক ওলি আল্লাহর ওযু দেখছি, নাম কইলে চিনবেন কিনা জানি না। কুমিল্লার কসবা থানায় পড়ছে আড়াইবাড়ি এক পীরের দরবার আছে, আড়াইবাড়ির পীর সাহেব। আমি যে মাদ্রাসায় পড়তাম ওইখানে দাওয়াত পাইয়া গেছেন। আর ঘটনাক্রমে আমি ছাত্র, আমার দায়িত্ব বেড়ে গেছে আড়াইবাড়ির পীর সাহেবের খেদমত করা। যোগ দিয়া সুন্দর করে বানিয়ে দিছি। জি, দেখি হুজুরের আল্লাহর ওলির গুসা উঠে, এই বেটা কি করছো, এই পানি আমার ওযু হবে না তো? আমি বললাম হুজুর কি করতে হবে? একটা কলসি দিয়ে পানি আনো, আমার বেশি পানি লাগে। মানুষও কিন্তু খুব বড় মানুষ। আমি দৌড়াইয়া গিয়া কলসি সুন্দর করে দইয়া কলসি দিয়ে পানি আনছি। এরপরে এই পানির থেকে আমি আস্তে আস্তে বদনা দিয়া কিছু কিছু করে ডাইলা দিছি। এখন আমি যে ডাইলা দিছি ঠিকই যদি ঠিক আপনাদের কিন্তু বেড়া লাগিয়েছে এখন বলে, হ্যাঁ ওযু করতে এক কলসি পানি লাগাইলে বা অত পানি ব্যয় করতানি। আপনারা কিন্তু প্রশ্ন আইসে বলো, ঠিক না? বুঝি আমি তো আপনারা কাছের মানুষ মানে। আমি চিন্তা করি, আমি যেহেতু দেখছি নিজে, আমিও যদি ওই নিয়ম পালন করে ওযু করতে যাই তাইলে এক কলসি পানি আমার লাগে। কথা বুঝেননি? পানি ঢালতেছি, আল্লাহর বান্দা ডান হাত ধুইতে এক দোয়া, বাম হাত ধুইতে দোয়া, কুলি করার সময় দোয়া, ভাই মুসলমান দোয়ার সময় এমন খেয়ালের দোয়া যেন একটা পশমের গুঁড়া অসুখ না থাকে না। মাসলা হইল ওযুর মাসলা। আমরা কিন্তু ওযু করি, শীতের দিনের ওযু বড় সোজা, যত কম পানি দিয়ে ওযু করা যায় তত ভালো, ঠিক না বেটি? কিন্তু মাসলা হইল যদি একটা পশমের গুঁড়া শুকনা থাকে, আপনার ওযু হইল না, মাকরুহ হইয়া গেল। এই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না, নামাজও মাকরুহ হবে। ওযু যার বালা নামাজও বালা। ওযু যদি ত্রুটিপূর্ণ থাকে নামাজও ত্রুটিপূর্ণ হইয়া যায়। শীতের দিনের বডি শুষ্ক থাকে, পানি সহজে লাগতে চায় না। এখন যদি কম পানি ব্যবহার করি ঠান্ডার বয়ে, তাইলে কিন্তু ওযু হবে না। হইবনি? আল্লাহর ওলির ওযুর পজিশন দেখিয়া আমার মনে হইছে, প্রথম তো নিজে ভাবছি যে এত পানি ব্যয় করবেন নি, যেখানে এক বোতল বা এক জগ পানিতে যথেষ্ট। কিন্তু আল্লাহর ওলি যে পজিশনে ওযু করছেন, ওযুর পজিশনে ঠিকই এক কলসি পানি লাগছে। সুবহানাল্লাহ। সময় লাগছে, অনেক সময়, অনেক সময়। এক কলসি পানি ব্যয় করতেও অনেক সময় লাগছে। হাজিরিন, তাইলে এখন আমার প্রশ্ন, আমার সময়ে, আমি যে সময় ছাত্র, আমার উস্তাদ তুল্য এক বুজুর্গ, এক ওলি আল্লাহর ওযু যদি এমন হয়, এই ওলি আল্লাহর বুজুর্গের বুজুর্গ কাদরিয়া তরিকার ইমাম যিনি, ইনার ওযু কি আমরার মতোই বলে ঝটপট গেলাম আর আইলাম? ভাই মুসলমান রে, বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাজত সারছেন, ওযু করছেন। ওযু করার পরে ঘরের দিকে যখন আসবেন, এর আগে সময় পাইছে চূড়া বেটায় ঘরে প্রবেশ করছে। ঘরে প্রবেশ কইরা বড় পীর সাহেবের ঘরে তালাশ কইরা দেখছে, বড় পীর সাহেব যেমন নাম শুনছিলাম, মনে হয়েছিল না জানি কত বড় সম্পদের মালিক বড় পীর। ওই বড় পীর সাহেবের ঘরে আইসা দেখা যায়, বড় পীর সাহেবের ঘরে চূড়া বেটায় চুরি কইরা নেওয়ার মতো এমন কোনো মালামাল নাই। এখন চূড়া বেটায় কিতা করতো? বলে যেত, যাইতো কিনা নি? তবে সুরের একটা খাসিয়ত আছে। সুরের খাসিয়ত হইল, যদি কোনো জায়গায় চুরি করতে যায়, কিছু যদি নাও পায়, কমপক্ষে একটা বনের টুকরা হইল লই আইব। বনের টুকরা এটা দাম আছে নি? কোনো দাম নাই তো, এটা হইল আনতেইব, তার এটা বিধান। সূরা বেটায় কয় কিচ্ছু যখন পাইলাম না, বড় পীর সাহেবের চোখের মধ্যে একটা কমলি দেখা যাইতেছে বড় সুন্দর। সুবহানাল্লাহ। কয় তাইলে এটাই নিয়ে যাই। এখন সূরা বেটায় কমলি লইছে, এখন কমলি লইয়া এর রানা হইছে বাইরের দিকে। কমলি যেই সময় লইছে, খেয়াল রইছে না একটা কোনা রইছে চোখের মধ্যে। এখন সূরা বেটা যত দূর যায়, কমলি তত লম্বা হয়, বড় পীর সাহেবের চোখের কোনা থেকে সরে না। আর এখন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলির জবান, আল্লাহর ওলির অবস্থা কি হয়, নবীর প্রেমের কারণে আল্লাহর মায়ার বলতে গেলে বন্যা গেলে কি হয় বুঝাইতে চাই। বড় পীর সাহেবের চকি থেকে কমলি লড়ে না, কিন্তু সুরা বেটা যাইতেছে কমলিও ছাড়ে না। হঠাৎ করে খেয়াল করে দেখে বেটা বহু দূর এসে গেছে, কিন্তু কমলি তো দেখা যায় বড় পীর সাহেবের চকি রয়েছে। এখন চিন্তা করে বুঝছি বড় পীর সাহেবের কমলি চুরি করা সম্ভব না, সুতরাং আমার জান বাঁচানি দরকার। কিতা কন্যা কিতা একটা কথা আছে না, সিন্নির খামনায় কুত্তা সামালো। এখন হে চিন্তা করতেছে আমি চুরি যখন করতাম পারতাম না, তাই ইচ্ছা কমলি তুইয়া জান বাঁচাই। কমলি ছাড়তে চাইছে, এখন হে কমলি ছাড়তে চায়, কমলিয়া তারে ছাড়ে না। হে কমলি ছাড়তে চায়, কমলিয়ে তারে ছাড়ে না। কথা বুঝেননি আমার? কমলিয়ে তারে ছাড়ে না। সুরা বেটা বুঝতে পারছে, বুঝছি রে বড় পীর সাহেবের কমলি, এর কারণে আমারে ছাড়ে না। আদবের সাথে বড় পীর সাহেবের চকিতে নিয়ে রাখা দরকার। দৌড়াইয়া বড় পীর সাহেবের চকিতে নিয়ে কমলি রাখছে। এখন কমলি রেখা বেটা বাহির হইয়া যাইতো, বাহিরও দরকার আছে নি, বাহির না হইলেও হয় নাই। এর মধ্যে দেখে দরজা নাই, সুবহানাল্লাহ, ফিজকে চাইয়া দেখে তার দরজা নাই, দেখা যায় না। কথা বুঝেননি আমার? চোখ আছে নি তার? চোখ আছে কিন্তু দরজা নাই। দরজা আছে নি বড়? দরজাও আছে কিন্তু সে দরজা দেখে না। ওই যে আড়াই বাড়ির পীর সাহেব বলছিলাম, ওই পীর সাহেবের বাড়ি, পীর সাহেবের মহিলারা রে বা এই তার এলাকার কেউ দেখছে না। ছোট্ট একটা মেয়েকেও কেউ দেখছে না। একটা দুষ্ট প্রকৃতির একটা যুবকের খেয়াল হইল, আড়াই বাড়ির পীর সাহেবের বাড়ির কোন মহিলারে কেউ দেখছে না, আমি একবার দেখতাম হইব। এখন দেখতে হইলে কিভাবে দেখতো? দৌড়িয়ে বাড়ির দিকে ঢুকতাম, এমনি বাড়ির ঢুকার কোনো রাস্তা নাই, সব জায়গায় দরজা বন্ধ। জি, আর আগের দিনে এখন যেভাবে ফাঁকা করে বাউন্ডারি করা, এমন বাউন্ডারি আগে ছিল না। আগে ছিল বাঁশের বেড়া দিয়া, দরজা দিয়া পর্দা করত, কিন্তু এলাকার কেউ মহিলা দেখে নাই। সুবহানাল্লাহ, কথা বুঝেননি আমার? এখন যদি এই আলোচনা যদি করতাম যাইতে অনেক সময় লাগবো, আবার আপনারা অনেকে বেজার হইবেন। জি, কারণই লোকিত জানেন নেই, আমি কিছু অভিজ্ঞতা আমার হয়ে গেছে, বয়স খুব বেশি না হইল, অভিজ্ঞতা হয়ে গেছে। বাক্কা বহুদিন ধরে ঘুরি। এই যদি আমি করতাম যাই, ওই বাড়ির মহিলারে অন্য কেউ দেখা না দেখার কথা যদি কইতাম যাই, তাইলে আগামীতে জলাশয়ের দাওয়াত না হইতে পারে। কারণ পর্দার ওয়াজ করে চাকরি গেছে, পর্দার ওয়াজ করায় ইমামতি গেছে। এখন পর্যন্ত কোন হক ইমামে যদি হক ভাবে পর্দার ওয়াজ করে, তাইলে মুসল্লি সব ফায়ার হইয়া দলবদ্ধ ভাবে অনিহা দিয়া ইমাম সাহেবকে বিদায় করে দেয়। গেট আউট ইমাম সাহেব। কারণ কি? বলে ইমাম সাহেবে ওয়াজ করেন খুসাইয়া গাবাইয়া। জোরে কন্যা হুজুরে, আমি এক মসজিদে জুমা পড়াই, এখন যে মসজিদে জুমা পড়াই এটা না, আরো এক মসজিদে আরো পড়াইছি। এক মসজিদে শুধু জুমা পড়াইতাম, খতিব ওয়াজ করতেছিলাম, পর্দার বেটায় বাইরে গিয়া কয় ইমাম সাহেব খতিব সাহেব ওয়াজ করেন ঠিক, কিন্তু তার অভ্যাস বালা না। আরেকজনে জিজ্ঞাসা কিতা হইছে, কথা খুঁচাইয়া গাওয়াইয়া কেউ টার্গেট করে ওয়াজ করেন, ইত্যা কিতাবা। আমি বুঝলাম এদিন পর্দার ওয়াজ হয়েছিল, চৌধুরী সাহেবের হিট হয়েছে। কারণ চৌধুরী সাহেব চৌধুরীগিরি ভুলায়, বেটি যদি বাজারে না যায় চৌধুরী সাহেবের ড্যাম কি আর মারায়। জোরে কন্যা হুজুবিল্লাহ। বেটি যে বাজারে যাই করতে আমি জানি না, কারণ চৌধুরী সাহেবের ঘরে তার আমি থাকি না। জি, চৌধুরী সাহেবের বাড়িতে আমি থাকি না, এলাকাতেও থাকি না, শুধু মসজিদও সপ্তাহে একদিন যাই, জুমার নামাজের টাইমে যাই, জুমার আগে সামান্য সময় ওয়াজ করি, জুমার নামাজ পড়ি, আমি আমার রাস্তায় দৌড়। যদি কেউ এদিন দাওয়াত দেয় বলে জুমার পরে আপনার দাওয়াত আছে, তাইলে তার বাড়ির দাওয়াত খাই আমার গাড়ি রেডি। জি, এখন কার ছেলে কার মেয়ে বাজারও যায়, কার মেয়ে পর্দা মানে না, কার মেয়ে উদাম চলে, আমার দেখার বিষয় নেই। এখন আমার ওয়াজ হইল, ওয়াজের দিন শুক্রবারে এক ওয়াজ প্রত্যেক দিনই তো নেই না, এক এক দিন এক এক বিষয়ে।
এক একদিন এক একটা সাবজেক্টে ওয়াজ হয়। একদিন নামাজের ওয়াজ, একদিন যাকাতের ওয়াজ, একদিন পর্দার ওয়াজ, একদিন হজের ওয়াজ, একদিন যাকাতের ওয়াজ, একদিন রোজার ওয়াজ, আর একদিন সুদের ওয়াজ, একদিন ঘুষের ওয়াজ। জি এই তো এখন বেটায় বাড়িয়া তাই খালি খুশাইয়া দেওয়া ওয়াজ করেন। আরেকদিন ওয়াজ করছিলাম সুদ ঘুষ হারাম, হালাল হারামের ওয়াজ করছিলাম। হালাল হারামের ওয়াজ করতেই আরেক চৌধুরী সাহেব এমন ফায়ার হইছে, ফায়ার হইয়া কয় এই খালি টার্গেট কইরা কইরা ওয়াজ করেন। জোরে কোন নাউজুবিল্লাহ। বলে কিতা টার্গেট করছেন? না তার অভ্যাস বালা না। আরেকদিন মুনাফিক কাকে বলে, মুনাফিক কত প্রকার, কি কি মুনাফিকের আলামত কি, মুনাফিকি করতাম না করতাম। আপনারা কি তখন আমরা মুনাফিকের দপ্তরে যাইতাম না বাঁচতাম? তাইলে মুনাফিকের দপ্তর থেকে বাঁচতে হইলে ওয়াজের সময় আমি যদি মুনাফিকের আলোচনা করি তাইলে আমরা নাকি হয় বলবো না লস হইব? আমরা লাভ হইব, কিন্তু লস আছে। যে নাকি হাসা মুনাফিক তার কিন্তু আগুন জ্বলবো। জি আরেকদিন বেটা আরেক চৌধুরী সাহেব আলমাই রইটা হইল, হ্যাঁ তাই কিতা ওয়াজ করেন অমুক মুনাফিক এই সেই কিতা কিতা ওয়াজ দিয়ে দিল উনি লাগাইয়া। আমি কইলাম বাইরে ও মুসল্লি সাহেবরা, ও মুসল্লি সাহেব, আমার দ্বারা ওয়াজ করার দরকার নাই, কারণ আমার ওয়াজে আপনার আর কলিজায় লাগে, সুতরাং আমি আর আসবো না। দরকার আছে নি বেটার কলিজার দরছে। আমি বলতে চাই পর্দা ছাড়া কোন মানুষ আল্লাহওয়ালা হইতে পারে? বড়বীর সাহেব পর্দা সহ হইছেন না পর্দা চাইরা হইছেন? বড়বীর সাহেবের মা গর্ব লইয়া পর্দায় পাইকা ওলি আল্লাহ জন্ম দিছেন। আর পর্দা ছাড়লে ওলির জন্ম হইতো না। যে মা পর্দা ছাড়ে চাইরা চলে ওই মার গর্বের সন্তান আল্লাহওয়ালা হইবার আশা করা যায় না। কথা বুঝেননি? আমি আলোচনা লম্বা করতে চাই না। ওই আল্লাহর ওলির বাড়ির মহিলারা পর্দায় থাকে, বেটা পর্দার মহিলা দেখবার জন্য খারিজ করছে। দুষ্টবতী ওই যুবক একটা পুকুর পাড়ের তাল গাছের উপরে উঠছে, তাল গাছের উপর থেকে আর এই বাড়ির হিসাবের বাড়ির সবকিছু দেখা যায়। আর ঘটনাক্রমে তাল গাছে উঠা মাত্র বাড়ির দিকে চাইয়েই পাইছে কিনা নেই, বাড়ির ভিতরে একটা দরজার বেড়ার মধ্যে একটা শাড়ি লটকানো আছে রইদ দেওয়া। কোন মহিলা দেখে নাই। ওই শাড়িটা নজরে পড়া মাত্রই তার নজর চলে গেছে, আর কিছু দেখে না। আস্ত দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। এবার চিৎকার শুরু করছে, কি হইল রে? আমি ভালো মানুষ চুট গাছ তাল গাছে উঠছি, এখন আমি অন্ধ হইয়া গেলাম। চিৎকার শুরু করছে, কে আছে রে আমারে বাঁচাও। এলাকার লোকজন সমবেত হয়ে গেছে। এই তুই তাল গাছের মধ্যে ওঠার কারণ কি? কয় আমার দুষ্ট মনে চাইছিল আর এবারের হিসাবের মহিলারা দেখতাম, এর জন্য তাল গাছে উঠছিলাম। আমার তাল গাছে উঠার পরেই আমি অন্ধ হইয়া গেছি। এখন তারা হেয়ার লাভ তো করে না। উনি শুননা ফিরসাবও বাড়িতে আছিলেন, উনি শুননা তাই না বাড়ি শুন গিয়া দেখুন তাল গাছে একজন চিল্লাইতেছে আর লোকজন জমাইতেছে। জিজ্ঞাসা করছেন কি হইল? বলে ওই দুষ্ট অন্ধ হয়ে গেছে। তুই তাল গাছ কেন উঠছিস? কয় আল্লাহর ওলি গো, আমি আপনার বাড়ির মহিলা দেখতে চাইছিলাম, আমার দেখা হয় নাই, কিন্তু অন্ধ হয়ে গেছি। তুই নাইমে আয়। আল্লাহর বান্দা কোন রকম নাইমে আইছে। নামার পরে কয় ভাই বেরাদর কে আছো রে? আর এবারে হিসাবের বাবার কাছে আমার লইয়া যাও, আমি আল্লাহর ওলির পায়ে পড়ি রে, আমি যে কাজ করছি আর কোনদিন এমন ভুল করব না। ওলি আল্লাহর দয়াল না কঠিন? আল্লাহর ওলির কাছে যাওয়া মাত্র আল্লাহর ওলির মন গলে গেছে। আল্লাহর ওলি ডাক দে, বাবা রে তওবা কর, জীবনে এমন কাজ আর কোনোদিন করবি না। তবে আগে ক তুই আমার বাড়ির কি দেখছস? কয় হুজুর কোন মহিলা দেখি নাই, একটা মহিলার শাড়ি দেখছি পার্টিশনের মধ্যে লটকানো। আল্লাহর ওলি ডাক দিয়া একজনকে বললেন শাড়িটা নিয়ে আসো। বাড়ির একজনে শাড়িটা নিয়ে আইছে, মেস লাগাইয়া ওই মাঠে সকল লোকের সামনে শাড়িটা পুরাইয়া দিছেন। আল্লাহর ওলি বলছেন তওবা কর, আর কোনোদিন এমন কাজ করবি না। কয় হুজুর আমাকে তওবা করান, আমি জীবনে আর কোনোদিন এমন দুষ্টামি করব না। তওবা করার পরে আল্লাহর ওলি হাত বুলাইয়া দিয়েছেন, চক্ষু ভালো হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘরের কমলি চূড়া বাহির হইতে চায়, দরজা আছে দেখে না, চক্ষু আছে দেখে না। সুবহানাল্লাহ। এখন দরজা খুঁজাইয়া পায় না, কিতা করতো?
এর মাঝে শুনে টক 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 করম পায়ে বড় পীর সাহেব ঘরে আসতেছেন। কয় ভাই নাই এখন ভাইলে তো বড় পীর সাহেব ধরলে আস্থার দেশের মানুষে পিটাইয়া কি দেখুন কন্যা খিদা ফিট হইব, বিশ্ববিখ্যাত হিট হইত মানে বিশ্ববিখ্যাত হিটা হইব। ডরাইয়া বেটা আমি চোখের তলে লুকাই, আপাতত লুকাই দেখি বড়বীর সাহেব কোন দিকে ঢুকেন। আর ওই রাস্তা ভাইয়া যদি বড়বীর সাহেব আরামে যান সুযোগে বাহির হইয়া যাইব, নামাজে দাঁড়াইলে সুযোগে বাহির হইয়া যাইব। ভাই মুসলমান, বড়বীর সাহেব ঘরে ঢুকছেন, পিছনে পিছনে আল্লাহর আরেক ওলি এসে ঢুকছেন। যেরকম সুবহানাল্লাহ। ইনি হইলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বড়বীর সাহেবের ঘরে প্রবেশ করে ডাক দিয়া বলেন, ও বড়বীর সাহেব, শাম দেশের একজন কুতুব এই মুহূর্তে মারা গেছেন, এই মুহূর্তে একজন কুতুব নিয়োগ করা দরকার, আমাকে একজন কুতুব দিয়া দেন। সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালামের দায়িত্ব যে শহরে কুতুব মরে যান আরেকজন কুতুব নিয়োগ দেওয়ার দায়িত্ব খিজির আলাইহিস সালামের। যেরকম সুবহানাল্লাহ। বড়বীর সাহেব বললেন, ঠিক আছে, আমাকে সময় দেন, রাত পোহাত দেখি কি করা যায়। খিজির আলাইহিস সালাম বলছেন, না, সম্ভব না, সময় নাই, এই মুহূর্তে কুতুব নিয়ে নির্দিত হবে, না হয় শহর ধ্বংস হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বড়বীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রাত পোহাত দেখি কি করা যায়, সময় দেন। কইছি না সময় নাই। সুবহানাল্লাহ। এখন কোন তো দেখি বড়বীর সাহেবের মনে গুছাই বলি, গুছার একটা উদাহরণ দিলাইতাম নি, কষ্ট হইতেছি আপনারা? কথায় কথা মনে হইয়া যায়, কথায় কথা এসে গেছে, বললে শুনলে জানলে ওলি আল্লাহদের প্রতি আমরা শ্রদ্ধা বাড়বো, আর ওলি আল্লাহদের তাবেদারি করতে ভালো লাগবে। তাবেদারি ওলি আল্লাহর যদি হইয়া যায় তাইলে আল্লাহর নবীর তাবেদারি হবে, নবীর তাবেদারি হাসিল হইলে আপনি আমি আল্লাহ ওয়ালা হইতে পারবো। জোরে কোন আলহামদুলিল্লাহ। হযরত নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সরসিনার পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ওনার এক খলিফা, এক মাদ্রাসার প্রিন্সিপাল, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হাজির হয়েছেন সকাল বেলায়। ওনার মাদ্রাসায় মুহাদ্দিস নাই, অনেকদিন হয়ে গেছে। কামিল ক্লাসের ছাত্ররা ধর্মঘট করছে, আগামী কালকে সকালে যদি 10টার ভিতরে 11টার ভিতরে যদি মুহাদ্দিস পাই না তাইলে প্রিন্সিপাল সাহেব জেনে রাখেন আমরা আর আপনার মাদ্রাসায় থাকবো না। যদি ছাত্র মাদ্রাসা থেকে চলে যায় কন্তরে কি মাদ্রাসা ঠিকবো নি? মাদ্রাসার মঞ্জুরি রইব নি না চলে যাবে? চলে যাবে। প্রিন্সিপাল সাহেব বড় বিপদে পড়ছেন, এবার দৌড়াইয়া আল্লাহর ওলির দরবারে হাজির হইছেন। হুজুর, ওই নিসারউদ্দিন সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসা, প্রিন্সিপাল গিয়া রাত্রেও না সকালে গিয়ে হাজির। হুজুর, আজকে 11টার আগে মুহাদ্দিস লইয়া মাদ্রাসায় না গেলে আমার মাদ্রাসার ছাত্ররা চলে যাবে, আমার মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, সুতরাং তাড়াতাড়ি এই মুহূর্তে আমার সাথে একজন মুহাদ্দিস দিয়া দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সকাল 7টা বা 8টা আল্লাহর ওলি বললেন, ঠিক আছে বসো, মাদ্রাসার শিক্ষকরা আসো, দেখি কাকে দেওয়া যায়, একজন দিয়ে দেব। কয় হুজুর, তা বুঝি না, মাদ্রাসার সময় অপেক্ষা করলে আমার ছাত্ররা 11টা বাজলেই চলে যাবে, আমি 11টার আগে মুহাদ্দিস লইয়া মাদ্রাসায় যাইতে চাই। বলে, এই বেটা তুমি বসো, মাদ্রাসার শিক্ষকরা আসুক, ছাত্ররা আসুক, দেখি কারে দেওয়া যায়। কয়জি না, সময় নাই, ওই সময় দিলে আমি কি টাইম পাইতাম না, ছাত্র চলে যাবে। আমি কথা দিয়েছি 11টার আগে মুহাদ্দিস লইয়া যাইমু। বেটায় নাসুরবান্দার মতো কথা বলে, আর হুজুরে বলতেছেন ধৈর্য ধর, বেটায় ধৈর্য মানে না, বেটায় নাসুরবান্দার মতো কথা বলছে। কয় হুজুর, এইসব বুঝি না, এই মুহূর্তে আমার মুহাদ্দিস দিয়া দেন, না হয় আমি আর মাদ্রাসায় যাব না। জি, হুজুরের মাঝে গুছাইছেন নিসারউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, সরসিনার মুলভি সাহেব যে ছিলেন, ইনি ছিলেন ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির খলিফা। আল্লাহর ওলির মনে গুছাইসা গেছে, খলিফা মুরিদ, খলিফা নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসার প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানুষ কিন্তু বুঝতেছে না, নাসুরবান্দার মতো কথা বলতেছে। আল্লাহর ওলির মনের মধ্যে গুছাচ্ছে, ঘর থেকে হুজরা থেকে এই দিকে তাকাইছেন মাদ্রাসার মাঠের দিকে। মাদ্রাসার মাঠের দক্ষিণ পাশে বিরাট বড় দিঘি আছে, দিঘির ঘাটে অজু করে আলিম ক্লাসের একটা ছাত্র সকালবেলায় অজু করে তার রুমের দিকে যাইতেছে। আর এর মধ্যে আল্লাহর ওলি দরজায় ডাকতেছে, ছেলে দিকে কোন ক্লাসের?
কথা বলেন কোন ক্লাসের? আলিম ক্লাসের। আলিম ক্লাসের ছেলেটা ওযু করে ঘরের দিকে যাচ্ছে, আল্লাহর ওলি ডাক দিয়েছেন, ছেলেরা এইদিকে আসো। আল্লাহর ওলি ডাক দিয়েছেন, ছেলে এদিকে আসো। ওই ছেলেটা দৌড়াইয়া হুজুরের দিকে গেছে। আল্লাহর ওলি যে ছেলেটাকে ডাক দিয়েছেন আলিম ক্লাসের ছেলে, লেখাপড়ায় খুব ভালো নয়। জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মুবারকুল্লাহ আজাদি সাহেব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের দাওয়াতি মেহমান মুবারকুল্লাহ আজাদি সাহেব আসছেন, জ্ঞান গর্ব আলোচনা শুনবেন, সুন্দর আলোচনা শুনবেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমার এই মুক্তসর এই কথাটা শেষ করে নেই। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর ওলি মনে বসাইছে, আলিম ক্লাসের ছাত্র ডাক দিয়েছেন, আর ওই ছাত্রটাও আসলে ফার্স্ট ক্লাস ছাত্র নয়, থার্ড ক্লাসের ছাত্র, খুব ভালো ছাত্র নয়। ডাক দিয়ে আইনা বলছেন বসো। একটা পাগড়ি হাতে নিয়া আল্লাহর ওলি পাগড়ি পেঁচাইছেন, পেছে পেছে ফু দিছেন। পাগড়ি ভাইটা বলছেন, যাও রে বাবা, ওই প্রিন্সিপালের সাথে যাও, ওই মাদ্রাসার মুহাদ্দিস গিরি করো। এখন আমরা ওই লোক, আল্লাহ সাহেব আমি কেমনে যাইবো, আমি তো মুহাদ্দিস না, আমি আলিমের ছাত্র।